হ্যালো বন্ধুরা, আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে 20,000 টাকার মাসিক বাজার প্লাস বাসা ভাড়া ও ঋণ পরিশোধের একজন আপু আমাকে বলেছে আমাকে এরকম একটা বাজেট লিস্ট করে দাও, তাই আমি আজ সেই বাজেটটা করতেছি। আপনাদের সঙ্গে শেয়ারও করতেছি। তাই আজ আমার এই ভিডিওটি একটা আপুর জন্য, আপনাদের ক্ষেত্রেও হয়তো কাজে লাগবে। আমি এখানে প্রথমে লিখেছি বাসা ভাড়া 5,000 টাকা। তো ওই আপুরা বাইরে থাকে, তো তাই বাসা ভাড়া দিতে হয়, তাই আমি বাসা ভাড়াটা 5,000 টাকা লিখেছি। প্লাস বিদ্যুৎ প্লাস পানি প্লাস গ্যাস বিল, এইগুলো আমি 1200 টাকার মধ্যে রেখেছি। তারপরে মোবাইল প্লাস ইন্টারনেট, এগুলো 500 টাকা। হ্যাঁ, ওয়াইফাই থাকলে একটু তখন তো ভালো হয়ে যায়, তাই এখানে আমি 500 টাকা লিখেছি। আর মাসিক বাজার, এটা সব থেকে একটি প্রয়োজনীয় জিনিস, যেমন খাবার তো খেতেই হবে, তা আমি মাসিক বাজার বা খাবার লিস্ট এখানে লিখেছি। চাল 20 কেজি, 1200 টাকা। আটা 5 কেজি 350 টাকা। ডাল 2 কেজি 320 টাকা। আলু 5 কেজি 200 টাকা। পেঁয়াজ 2 কেজি 100 টাকা। তেল 2 লিটার 330 টাকা। ডিম 20টা 300 টাকা। শাক সবজি 800 টাকা। হ্যাঁ, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, শাক সবজি 800 টাকা, মানে এখানে 800 টাকা বলতে একবারে খেয়ে শেষ করবেন সেটা না। এই 800 টাকা থেকে আপনারা মাসে 4টে সপ্তাহ পরে এই একটা করে সপ্তাহে শুধু শাক সবজির জন্য 200 টাকা করে রেখে দেবেন। 200 টাকা করে রাখলে আপনাদের 4 সপ্তাহে 200 করে হলে 800 টাকা হয়। তাই আমি এখানে শাক সবজি 800 টাকা লিখেছি। আর মাছ মুরগির জন্য আমি 1200 টাকা লিখেছি। আর মশলা লবণ 200 টাকা, মশলা ও লবণ 200 টাকা লিখেছি। তা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে সবসময়, যেমন সাবান, ডিটারজেন্ট, টুথপেস্ট, এইগুলো আমি 500 টাকা লিখেছি। জরুরি চিকিৎসার সঞ্চয়, জরুরি কাজে হ্যাঁ লাগতে পারে। আবার এটা চিকিৎসা সঞ্চয়, মানে সঞ্চয় রাখবেন চিকিৎসার জন্য। এখানে আপনারা অসুস্থ হতেও পারেন, তাই এই 300 টাকাটা রেখে দিবেন, এটা যে কোনো সময় কাজে লাগতে পারে, তাই 300 টাকা। আবার হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ঋণ। এই আপুটা একটু ঋণগ্রস্ত, তাই আমি এখানে ঋণ পরিশোধের জন্য 5,000 টাকা লিখেছি। এই ঋণটা প্রতি মাসে যদি 5,000 টাকা করে ঋণ শোধ করতে পারে, হ্যাঁ, আমার সম্ভবত তাড়াতাড়ি ঋণটা শোধ হয়ে যাবে। 5,000 টাকা করে প্রতি মাসে ঋণটা পরিশোধ করতেই হবে। আর এখানে একটি কৌশল অবলম্বন করতে হবে। একাধিক ঋণ থাকলে, মানে যদি ঋণ থাকে, তাহলে আগে যে ঋণের সুদ বেশি, মানে যাকে সুদ বেশি দিতে হয় তাকে দিন, মানে সেই ঋণটা আগে পরিশোধ করতেই হবে। সম্ভব হলে সপ্তাহে ভাগ করে দিন। হ্যাঁ, সম্ভব যদি হয় সপ্তাহে, আমি সপ্তাহে এত টাকা দিচ্ছি বা 2,000 দিচ্ছি, 1,000 বা 1200 টাকা দিচ্ছি, এইরকম করে হলে আপনারা সম্ভব হলে সপ্তাহে ঋণটা পরিশোধ করার চেষ্টা করুন। ঋণ থাকলে কখনো মানুষ এগিয়ে যেতে পারে না, তাই সম্ভবত যত দ্রুত পারেন ঋণটা পরিশোধ করুন। আমি আপুটাকে বলতেছি, যত দ্রুত আপনি পারেন ঋণ পরিশোধ করে ফেলুন। ঋণ যদি পরিশোধ করতে পারেন আপনি, তাহলে এই 5,000 টাকাটি আপনি এটা যদি জমায় রাখতে পারেন, সঞ্চয় করে রাখতে পারেন, হ্যাঁ, ভবিষ্যতে 5 বছর পর হলে এখান থেকে আপনি বড় একটা অ্যামাউন্ট পেতে পারবেন। আমি সবারই ক্ষেত্রে বলতেছি, যাদের ঋণ নাই তারা এই 5,000 টাকাটা সঞ্চয় করে রাখতে পারেন। এই সঞ্চয় করে রাখলে এই 20,000 টাকার মধ্যে এরকম বাজেট লিস্ট করে এই 5,000 টাকা আপনি সঞ্চয় করে রাখতে পারেন। সঞ্চয় করে রাখলে আপনাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। তারপর এখানে আমি কিছু কথা লিখেছি।
খরচ কমানোর 5টি বাস্তব টিপস। হ্যাঁ, আমি এখানে খরচ কমানোর 5টি বাস্তব টিপস দিচ্ছি, এগুলো অনুসারে চলুন, দেখুন আপনার ভালো হবে বা ঋণ পরিশোধ করার জন্য অনেক তাড়াতাড়ি সম্ভব করতে পারবেন। 1 নম্বরে আমি লিখেছি সপ্তাহে 1 দিন মাছ, মুরগি, মাছ বা মাংস খান। হ্যাঁ, আমি সপ্তাহে 1 দিন মাছ খেলাম, 1 দিন মাংস খেলাম বা মুরগি খেলাম, এইরকম। হ্যাঁ, তারপরে 2, বাজারে সাপ্তাহিক, মাসিক নয়। এখানে শাকসবজির বাজারটা আপনি সাপ্তাহিকভাবে করবেন, মাসিকভাবে করবেন না, তাহলে দেখবেন নষ্ট হয়ে যাবে। এই নষ্ট শাকসবজি তো অপচয়, মানে শাকসবজি কিনে আনলেন একবারে মাসের জন্য, ওইগুলো নষ্ট হয়ে গেল, এটা তো ভালো না, অপচয় করাটা ভালো না। তাই আপনি সপ্তাহে চেষ্টা করবেন শাকসবজি দেখ না, কারণ এখানে আমি তো 800 টাকা লিখেছি, শাকসবজির জন্য 800 টাকা লিখেছি, আপনি 200 টাকার করে যদি সপ্তাহে বাজার করেন তাহলে আপনারও হয়ে যাবে। আর বিদ্যুৎ প্রয়োজনীয়ভাবে ব্যবহার করুন, যেগুলো কাজে লাগতেছে আমার সেগুলো ব্যবহার করব, যেগুলো লাগতেছে না অপ্রয়োজনীয়ভাবে সেগুলো আমি কেটে দেবো, সেগুলো ব্যবহার করব না। তাই বিদ্যুৎ প্রয়োজনীয়ভাবে ব্যবহার করুন। আর 4, ফ্রি ওয়াইফাই ডাটা প্যাক ব্যবহার করুন। হ্যাঁ, ফ্রি ওয়াইফাই সবসময় যেখানে সেখানে পাওয়া যায় না, সো এটা আপনারা কেটে দিতে পারেন। আর ডাটা প্যাকটা ব্যবহার করুন ডাটা হিসেবে, আর অতিরিক্ত এমবি খরচ না করাটাই ভালো। আর সম্ভব হলে অতিরিক্ত ইনকাম করুন, আপনার যদি সম্ভব হয়, আপনি যদি পারেন ঘরে বসে ইনকাম করতে পারেন। হাজব্যান্ডের উপর নির্ভর করলে সবসময় হবে না, নিজেদের উপরেও কিছু নির্ভর করতে হবে, নিজেরাও কিছু করার জন্য চেষ্টা করতে হবে। তাই আপনার যদি সম্ভব হয়, যদি হাতে একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনি ইউটিউব বা ফেসবুক রিল ভিডিও এগুলো ছাড়তে পারেন। যেমন আপনি সারাদিন যা যা কাজ করতেছেন সেগুলো ব্লগ হিসেবে বানায় সেগুলো আপনারা আপলোড করতে পারেন। আপনি যদি করেন তাহলে অনেক উপকারিতা আসবে। এবার প্রতিদিন যেটাই করতেছেন সেটাই আপনি আপলোড করুন, এতে ভালো হবে। আর যদি পারেন তো টিউশনি করাতে পারেন, টিউশনি করালেও এটাও কাজে লাগবে। তাই আমার পরামর্শে আমি বলতেছি, আপনারা সব সময় ঋণ থেকে মুক্ত থাকুন। ঋণ অনেক বড় একটা ক্ষতি করে, আমিও এই ঋণের মাঝেই পড়েছি। ঋণটা এত যে যন্ত্রণাদায়ক, এই ঋণ থেকে আপনারা মুক্ত হতে চাইলে এগুলো অবলম্বন করুন। হ্যাঁ, এখান থেকে আপনাদের কারো খরচটা আবার কম হতে পারে, কারো একটু বেশি হতে পারে। তো আপনারা যেটা সম্ভব, যে ঋণের সুদ বেশি সেই ঋণটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন, কারণ সুদ থাকলে ঋণ কখনো পরিশোধ হতে চায় না। তাই আপনারা সুদের ঋণ সেটা আগে দেওয়ার চেষ্টা করুন। আশা করি আর ভিডিওটি আমি বড় করতেছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি আমার ভিডিওটি অফ করে দিলাম। আবারও সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।